আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে মজার একটি রেসিপি। তো এই রেসিপির জন্য আমি প্রথমে আলু নিয়ে নিলাম, আর আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আপনারা হয়তো গেস করতে পারছেন আমি কি রান্না করব। তো এই যে তার আগে আমি বলতেছি, এই যে আমাদের যে পেপার মিল থেকে পানি দেওয়া হয়, এই পানিগুলো অনেক ঘোল, কারণ কর্ণফুলী নদীর পানি হচ্ছে একেবারে ঘোল বৃষ্টির কারণে। তো এই যে কথা বলতে বলতে দেখেন আমি আলুগুলোকে ধুয়ে নিলাম, আর এই যে এখান থেকে পানিগুলো দিয়ে সিদ্ধ করতে হবে, কোনো কিছু করার নাই। যাই হোক, তো এই যে সিদ্ধ বসিয়ে দিলাম, আর আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা তো হয়তো এই পর্যায়ে জানতে পারবেন যে আমি এটা কী করব। আমি আজকে মজা করে আলুর দম তৈরি করব। অনেক দিন হলো আলুর দম খাই না, আর বাসার সবাই যেহেতু পছন্দ করে, তাই এই যে একে একে সব আলু ছিলে নিলাম। আর এখন রান্না করার পালা। তো চলেন আলুর দম কীভাবে তৈরি করি। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ থেতো করে নিলাম, আদা থেতো করে নিলাম, আর রসুন থেতো করে নিলাম। আর এখানে একটু তেল দিয়ে দিলাম। আমার ঘরে বাটা মশলা ছিল না, তো এই জন্যে তাড়াহুড়োর মধ্যে থেতো করে দিলাম, যেহেতু আমার হাজব্যান্ডও আসবে একটু পরে নাস্তা করার জন্য। তো এই যে সব উপকরণ আগে ভালো করে কষিয়ে নিচ্ছি একে একে। আদা রসুন পেঁয়াজ এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে এতে কোনো গন্ধ না থাকে। আর এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে আলুর দমের টেস্টটাও ভালো আসবে। গরম মশলা দিলে মনে হয় যে আলুর দমের টেস্টটা ভালো আসে। তো এই যে আমি আলুগুলোকে ছিলে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর ভালো করে এখন এই একে একে সব মশলা দেব। তো একটু হলুদ দিয়ে দিলাম, আর ঝাল হওয়ার জন্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, যেন একটু লাল লাল হয়। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন ভালো করে এই আলুগুলোকে এই মশলার সাথে মিক্স করে নেব, নেড়ে ছেড়ে 5 মিনিট একটু কষিয়ে নেব, যাতে একবারে মশলার সাথে এই আলুগুলো মিশে যায়। তো এই যে আমি আলুগুলো ভালো করে কষানোর পরে এখন এতে একটু পানি দিয়ে দেব। পানি দিলে হয়তো আলুগুলো আরও সিদ্ধ হবে, ভালো লাগবে খেতে, মশলাগুলো ঢুকবে আলুর ভিতরে। তো এই যে আমি পানি দিয়ে দিলাম, আর এখন ঢেকে রাখবো। একেবারে দেখেন এত সুন্দর কালার হচ্ছে। আর এই যে আলুগুলো একবার উতলানোর পরে আমি এখন একবারে একটু ঘাঁটি করে নিচ্ছি। আমার এভাবে খাওয়া ছাড়া ভালো লাগে না, আলুর দম গোটা গোটা থাকলে মজা লাগবে না। তো এই যে আমি একটু গুঁটুলি দিয়ে গুটে নিলাম, আর এখন দেখেন অনেক সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর ফ্লেভারও আসছে এই সব মশলা দেওয়ার কারণে। আমি একটু টালা জিরের গুঁড়ো দিলাম, হয়তো আপনাদেরকে দেখানো হয়নি। আর এখানে একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দিলে সব তরকারিতে টেস্ট ভালো আসে। তো ফাইনালি এই যে আমার আলুর দমটা হয়ে গেছে। আমার বাসার সবার প্রিয় এই আলুর দম। পুরি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়। তো আমরা মুড়ি দিয়ে খাবো, আর আমার হাজব্যান্ড বেশিরভাগই ভাত দিয়ে খায়। ওর তো আলুর দম হলে বলে যে আমার জন্য সবসময় আলুর দম তৈরি করবা। আর আমার ভাগিনার তো বিশেষ করে ওর ফেভারিট প্রিয়, ও দুপুরবেলা ভাত খায়নি, আর এই গ্রানটা শুনে ও বলতেছে মাম্মানি কী রান্না করতেছেন। তো বললাম যে আলুর দম। ও বললো আমার ফেভারিট, আগে আমাকে দেন। তো গরম গরম আগে ওকেই পরিবেশন করালাম, আর ওকে মুড়ি দিয়ে দিলাম। ও খেতে আসে, আর এর ফাঁকে আমি আমার জন্য একটু নিলাম। গরম গরম খেতে আমার আবার ভালো লাগে। তো এই যে ফাইনালি দেখেন আমার আলুর দমটাও হয়ে গেল, আর অনেক সুন্দর কালার আসলো। তো এই যে মুড়ি দিয়ে খেতে বসে গেলাম। তা আমার এই যে দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।